ডিয়ার ফ্রেন্ডস, এই অঙ্কটা দেখো কি বলছে। এক ব্যক্তি টাকায় 21টি লজেন্স ক্রয় করে এবং একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 5% লাভ হয়। আচ্ছা দেখো, সে কি করছে, সে 1 টাকাতে কটা বিক্রি করছে? 21টি লজেন্স, তাই তো। এবার তাকে যদি 5% লাভ করতে হয়, এটুক তো শিওর যে 21-এর থেকে কম লজেন্স বিক্রি করতে হবে, তবে তো তার প্রফিট হবে। সে যদি 21টা লজেন্স বিক্রি করে বা 21টার থেকে বেশি লজেন্স বিক্রি করে, তাহলে তো তার লাভ হবে না, বরং লস হবে। তাকে লাভ করতে গেলে 21 থেকে কম লজেন্স বিক্রি করতে হবে, তাই তো। দেখো, এই অঙ্ক করার একটা ইজি প্রসেস হচ্ছে 21, এখানে 100, 100/105, ঠিক আছে। ইজি প্রসেস। এটা দিয়ে এটাকে কাটো, 5 একের সঙ্গে 100, 5, 5 দিয়ে এটাকে কাটো 20, তাহলে হলো 20টি লজেন্স। এবার এই 20টি করে যদি লজেন্সও বিক্রি করে 1 টাকায়, তাহলে ওর 105% বিক্রয় মূল্য হবে, তাহলে তার 5% লাভ হবে। আর এটাই আছে উত্তর। দেখো, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এই অঙ্কটা দেখো কি বলেছে। 1 টাকায় 12টি লজেন্স বিক্রয় করায় 4% ক্ষতি হয়। এবার টাকায় কটি লজেন্স বিক্রি করলে 40% লাভ হয়? কি বলেছে যে 1 টাকাতে কটা লজেন্স বিক্রি করছে? 12টা। এই 12টা লজেন্স বিক্রি করাতে তার কি হচ্ছে? 4% ক্ষতি হচ্ছে। 4% ক্ষতি মানে কত? 96% বিক্রি করছে। এবার কি বলেছে, এই 1 টাকাতে কটা লজেন্স, এই লজেন্স কটা বিক্রি করলে তার কত লাভ হবে? তার লাভ হবে 44%। 44% মানে কত হবে বিক্রয় মূল্য? 144। তাহলে নিশ্চয়ই 12টার থেকে কম বিক্রি করতে হবে তাকে। 12টা বিক্রি করলে তো তার 40% লাভ হবে না। তাহলে দেখো, এটাও আমরা ঠিক সেম প্রসেসে করব যেটা এর আগের বার করলাম। 12 ইন্টু 96/144, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে 12 12 144, 12 দিয়ে এটাকে কাটলে 8, তাহলে 8টি লজেন্স। বুঝতে পেরেছ? এই 8টি করে লজেন্স যদি সে 1 টাকাতে বিক্রি করে, তাহলে তাহার 140% প্রফিট হবে। দেখো, এটাই অ্যান্সার এখানে দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এই অঙ্কটা দেখো কি বলেছে। 16টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা ক্ষতির পরিমাণ কত? মানে কি বলতে চাইছে যে 16টি দ্রব্য যে টাকায় ক্রয় করেছে, 20টি দ্রব্য সে টাকায় বিক্রি করতে হয়েছে। মানে 16টা দ্রব্য যে টাকায় কিনেছে, তার সাথে আরও 4টা দ্রব্য যোগ করে তাকে বিক্রি করতে হয়েছে। তার মানে ডেফিনেটলি এটা লস, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। মানে 16টা যে টাকায় কিনেছে, তার সাথে আরও 4টা যোগ করে 20টির তাকে সেম অ্যামাউন্টে বিক্রি করতে হয়েছে, সেম অ্যামাউন্ট। তাহলে আমার এখানে লস কত বের করতে বলেছে, যে কি পরিমাণ শতকরা লস হলো। দেখো, তাহলে কি করছে, 20টা, 20টাতে তার লস কয়টা? 4টা। তাহলে 100টাতে কটা? 4 দিয়ে দিলে 4 5 20, 5 দিলে 5 20 100, তাহলে লসের পরিমাণ কত? 20%। এ দেখো, এখানে উত্তর 20% দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এই অঙ্কটা দেখো কি বলেছে। এক ব্যক্তি 600 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যে পরিমাণ লাভ হয়, 400 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করে সমপরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো, এই অঙ্কগুলো কিন্তু করার কোনো দরকার নেই, অঙ্কের কোশ্চেনের মধ্যেই কিন্তু অ্যান্সার লুকিয়ে আছে। কি বলেছে, একটা দ্রব্য আছে, ধরো দ্রব্যটার ক্রয় মূল্য এটা,
এবার দ্রব্যটা আমি এই জায়গাটা বিক্রি করলাম, এই জায়গাটা বিক্রি করলাম 600 টাকায়, ঠিক আছে। তাতে তার যে পরিমাণ লাভ হলো, আবার ধরো আমার লাভ হলো এক্স টাকা বা X% লাভ হলো, আবার কি বলছে যে 400 টাকায় বিক্রি করলে, ধরো এখানে বিক্রি করলো, এইবার এইখানে বিক্রি করাতে তার সমপরিমাণ ক্ষতি হবে, মানে X%। তাহলে দেখো এই দুটো জায়গা থেকে বোঝাই যাচ্ছে এটাও এক্স, মানে এটা কত হবে, এটা 500 হবে, সমপরিমাণ না। 500-র সাথে 100 যোগ করলে 600 হয়, 500 থেকে 100 বিয়োগ করলে 400 হয়। এখানে বলেছে যে সমপরিমাণ ক্ষতি হবে, যে পরিমাণ লাভ হবে সেই পরিমাণই ক্ষতি হবে। তাহলে কিন্তু দেখো এই অঙ্কটা করার কোনো দরকার নেই, তুমি এখানে অঙ্কর কোশ্চেন দেখে কিন্তু উত্তর দেওয়া যায়। তাও আমি তোমাদেরকে এটা করে দিচ্ছি। তাহলে এই যে এটার থেকে এটার ডিফারেন্স কত, এক্স প্লাস এক্স, তাহলে 2x% ইকুয়াল টু কত, 600 মাইনাস 400 মানে কত, 200। অতএব এক্স সমান 100। তাহলে দ্রব্যটির কী চেয়েছে, ক্রয় মূল্য, তাহলে কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস কত, 600 মাইনাস 100 ইকুয়াল টু 500 টাকা। এটাই অ্যান্সার। দেখো 500 টাকা অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, আজকের লাস্ট অঙ্কটা একবার দেখে নাও। এখানে কি বলছে, এ একটি বাইসাইকেল বিকে 15% লাভে, বি ওই বাইসাইকেলটি সিকে 20% লাভে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য 690 টাকা হয়, তবে এ বাইসাইকেলটি কত টাকায় কিনেছিল। আচ্ছা দেখো এখানে কি বলেছে, যে এ বিকে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে, 15%। 15% মানে 115% লাভে বিক্রি করছে, তাই তো। আবার কি করছে, বি সিকে 20% লাভে। এবার বি সিকে কী করছে, 20% লাভে বিক্রি করছে। এবার 20% লাভে যদি বিক্রি করে তাহলে কত হয়, 115। বি এর প্রাইস কত, এটা 115 তো, হ্যাঁ। সিকে 20% লাভে বিক্রি করছে, ইন্টু 120/100। এটাকে কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 6 দুগুণ 12, 5 দুগুণ 10, 5 দিয়ে থেকে কাটলে 5 দুগুণ 10, 3 5 15। তাহলে এখানে হয় 3 6 18, 8 হাতে গেলে 1, 6 3 13, 138%। এইবার কি বলছে দেখো, এই যে সি এর এটা ক্রয় মূল্য, সি বি সিকে এই পার্সেন্টেজে বিক্রি করলো, এটার সমান কত, 690 টাকা। তাহলে আমরা লিখতে পারি এখানে, তাহলে কি বলেছে, এ কত টাকা কিনেছিল, মানে এ কত টাকা কিনেছিল, এ 100%। তাহলে আমাকে 100%টা বের করতে হবে। তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি না, 138% ইকুয়াল টু 690 টাকা। তাহলে 1% ইকুয়াল টু 690 ভাগ 138। অতএব 100% সমান 138, 690 ইন্টু 100। এবার দেখো স্ট্রেট ওয়েতে 138কে 138 এটাকে 5 দিয়ে কাটা যায়। 5 8 40, 0 হাতে গেলো 4, 3 5 15, 4 19, হাতে গেলো 1, 5 5 6, তাহলে সমান 500 টাকা। এটাই হচ্ছে এ বাইসাইকেলটা এত 500 টাকায় কিনেছিল, এটাই হবে অ্যান্সার। দেখো অ্যান্সার এখানে 500 টাকা দেওয়া আছে।